ভারতরত্ন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ছিলেন একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী, যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তার জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা এবং এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করেন। 40 বছর তিনি প্রধানত ডিআরডিও এবং ইসরোতে বিজ্ঞানী এবং বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন। ভারতীয় মহাকাশ কর্মসূচি এবং রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 1998 সালে পোখরান পরমাণু বোমা পরীক্ষায় তিনি ছিলেন প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। এটি ছিল 1974 সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুল কালাম 1931 সালের 15 অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়। বিদ্যালয়ের শিক্ষা শেষ করার পর পিতাকে সাহায্য করার জন্য কালামকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়। বিদ্যালয়ে কালাম ছিলেন সাধারণ মানের ছাত্র, কিন্তু তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশোনা করতেন এবং অঙ্ক কষতেন। কালামের ছেলেবেলা কেমন ছিল সেই সম্পর্কে খুব সুন্দর বর্ণনা তিনি নিজেই দিয়ে গেছেন। সেখানে তিনি লিখছেন, পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম। আমার বাবা জয়নুল আবেদিন খুব বেশি প্রাতিষ্ঠানিক লেখাপড়া জানতেন না, আর খুব বেশি ধন সম্পদও তার ছিল না। এসব অসুবিধা সত্ত্বেও তার ছিল বিপুল সহজাত জ্ঞান এবং আত্মার খাঁটি বদান্যতা। আমার মা আশি আম্মার মধ্যে তিনি পেয়েছিলেন এক আদর্শ সহধর্মিনী। মা প্রতিদিন যতজন লোককে খাওয়াতেন তাদের সঠিক সংখ্যা আমি মনে করতে পারবো না, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের পরিবারের মোট সদস্যের চেয়ে তাদের সংখ্যা অনেক বেশি হতো। আদর্শ দম্পতি হিসাবে ব্যাপক মর্যাদা ছিল আমার মা বাবার। আমার মা যে পরিবার থেকে এসেছিলেন সেই পরিবারটি ছিল অনেক বেশি সুখ্যাত। তার পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি প্রদান করেছিল। কালাম লিখছেন, অনেকগুলি বাচ্চা কাচ্চার মধ্যে আমি ছিলাম লম্বা এবং সুদর্শন বাবা মার খড়বাকায় সন্তান। বংশানুক্রমিকভাবে আমাদের যে বাড়িটায় আমরা বাস করতাম সেটা নির্মাণ করা হয়েছিল 1900 শতকের মধ্যভাগে। রামেশ্বরমের মক স্ট্রিটে অবস্থিত ইট এবং চুনাপাথরে তৈরি পাকা বাড়িটা ছিল যথেষ্ট বড়। আমার কঠোর আত্মসংযমী পিতা অনাবশ্যক আরাম আয়েশ ও বিলাসিতা পরিহার করে চলতে অভ্যস্ত ছিলেন, তবে খাদ্য, ওষুধ অথবা বস্ত্রের মতো দরকারি সব বিষয় মেটানো হতো। বস্তুত আমি বলবো যে আমার শৈশব ছিল নিরাপদ, আবেগ এবং বিষয়গত দুদিক থেকেই। প্রাত্যহিক জীবন কেমন ছিল সেই সম্পর্কে কালাম খুব সুন্দর করে লিখে গেছেন। তিনি বলছেন, রান্নাঘরের মেঝের ওপর বসে সাধারণত আমি মায়ের সঙ্গে আহার করতাম। আমার সামনে তিনি কলা পাতা রাখতেন, তার ওপর বেড়ে দিতেন ভাত এবং সুগন্ধি সম্ভার। ঘরে তৈরি এক প্রকার আচার আর এক প্রকার টাটকা নারকেলের চাটনি। রামেশ্বরম যে কারণে ধর্মীয় তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হতো, সেই বিখ্যাত শিব মন্দিরটি ছিল আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে। আমাদের এলাকাটি ছিল ব্যাপকভাবে মুসলমান অধ্যুষিত, তবে কিছু সংখ্যক হিন্দু পরিবারও সেখানে ছিল। সম্প্রীতির সঙ্গে মুসলমান পড়শিদের সঙ্গে তারা বসবাস করত। আমাদের মহল্লায় অনেককালের পুরনো একটা মসজিদ ছিল। সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য আমাকে সেখানে নিয়ে যেতেন বাবা। আরবিতে উচ্চারিত প্রার্থনার অর্থ সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে তা স্রষ্টার কাছে পৌঁছাতো। প্রার্থনার পর আমার বাবা কখন বেরিয়ে আসবেন তার অপেক্ষায় বাইরে বসে থাকতো নানা ধর্মের লোকজন। বাবার জন্য অপেক্ষা করত তারা। তাদের অনেকে জলের পাত্র এগিয়ে দিতেন বাবার দিকে। বাবা সেই সব পাত্রের জলে আঙুলের ডগা ডুবিয়ে
দোয়া পড়তেন। এই জল তখন তারা যে যার বাড়িতে নিয়ে যেত অসুস্থ লোকেদের জন্য। সুস্থ হয়ে ওঠার পর লোকজন ধন্যবাদ জানাতে আসতো আমাদের বাড়িতে, সে কথাও আমার মনে পড়ে। আমার বাবা সবসময় হাসতেন আর তাদের বলতেন সর্বদয়ালু ও ক্ষমাশীল আল্লাহকে ধন্যবাদ জানাতে। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষীলক্ষণা শাস্ত্রী ছিলেন আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই দুইজন সম্পর্কে আমার শৈশবের প্রথম দিককার স্মৃতিগুলোর একটা হচ্ছে নিজ নিজ ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় মগ্ন থাকতেন। প্রশ্ন করার মতো বড় হয়ে ওঠার পর বাবার কাছে আমি প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জানতে চাই। বাবা আমাকে বলেন, প্রার্থনার মধ্যে রহস্যে কিছু নেই, বরং লোকজনের মধ্যে পারস্পরিক আধ্যাত্মিক যোগাযোগ সম্ভব হয় প্রার্থনার মাধ্যমে। তুমি যখন প্রার্থনা করো, তিনি বলেন, তখন তুমি তোমার দেহের সীমা অতিক্রম করে যাও আর পরিণত হও মহাজগতের অংশে, যা ধন দৌলত, বয়স, জাতপাত কিংবা লোভের কোনো বিভাজন মানে না। বাবা তার জীবনে কীরকম প্রভাব ফেলেছিলেন সেই সম্পর্কে কালাম সাহেব বলছেন, আমার মনে পড়ে সূর্যোদয়ের আগে নামাজ আদায়ের ভেতর দিয়ে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টে। নামাজ শেষে তিনি পায়ে হেঁটে আমাদের ছোট্ট নারকেল বাগানে যেতেন। আমাদের বাড়ি থেকে বাগানটা ছিল প্রায় 4 মাইল দূরে। একসঙ্গে বাঁধা প্রায় 1 ডজন নারকেল কাঁধে নিয়ে তিনি ফিরে আসতেন। তারপর তিনি নাস্তা খেতেন। বয়স 60 পেরিয়ে যাবার পরেও এই ছিল তার রুটিন। আমি সারা জীবন ধরে আমার বিজ্ঞান ও প্রযুক্তি জগতের ভেতর দিয়ে চেষ্টা করেছি বাবার সমকক্ষ হতে। যে মৌলিক সত্য বাবা আমার কাছে উন্মোচিত করেছিলেন তা বোঝার জন্য আমি প্রবলভাবে চেষ্টা করেছি, আর এই বিশ্বাস অনুভব করেছে যে ঐশ্বরিক শক্তি বলে কোনো এক সত্তা রয়েছে, যে সত্তা মানুষকে বিভ্রম, দুর্দশা, বিষণ্ণতা ও ব্যর্থতা থেকে তুলে নিতে পারে এবং পথ প্রদর্শন করে মানুষকে তার প্রকৃত স্থানে নিয়ে যেতে পারে।